গুড ইভিনিং। তোমরা সবাই কেমন আছো? আশা করি ঠাকুর আর মায়ের কৃপায় সবাই খুব ভালো আছো, সাবধানে আছো, নিরাপদে আছো। আমিও মোটামুটি ভালো আছি। আর দেশে বিদেশে যারা আমার ব্লগটা দেখো তারাও নিশ্চয়ই খুব ভালো আছো। এখন যাচ্ছি ডিমার্ট। আমরা অটোর অপেক্ষায় আসছিলাম, যাই হোক অটো এসে গেছে, অটোতে উঠে পড়েছি। এই রাস্তাটা তোমাদের সঙ্গে অনেকবার শেয়ার করছি, এটা থুবরাহালি রোড বলে এটাকে। জঘন্য রাস্তা, প্রচণ্ড ধুলো আর প্রচণ্ড জ্যাম হয়। এখান দিয়ে বিভিন্ন জায়গার গাড়িগুলো যায়, অটো গাড়ি, বিভিন্ন মালপত্রের গাড়ি, সব কিছুই যায়। চলো মোটামুটি আমরা ব্রিজের দিকে উঠে পড়েছি। আমরা যাচ্ছি ডিমার্ট। এখানে সামনেই একটা গণেশ পুজো হয়েছে, কিন্তু সেটা ওদেরকে শেয়ার করতে পারলাম না। ওদের আজকে বিসর্জন, ওরা গণেশ পুজো সবকটা দিনই মানে। যাই হোক চলো ডিমার্টে চলে এসেছি। দেখতে পাচ্ছ আজকে যেহেতু শনিবার, অত্যন্ত ভিড়, বাইকের ঠয়লা মতো সব কিছু। আর চলো ভেতরে চলে এসেছি, এখন কিছু জিনিসপত্র নেবো। ডিমার্ট হচ্ছে এখানে সবথেকে সস্তার একটা কি বলবো, একটা মার্ট আর কি। এখানে সব রকম তুমি পাবে, ঘর দৈনন্দিন জিনিসপত্র, জামা কাপড়, সব কিছু। শুধু ওষুধটাই পাওয়া যায় না, বাদবাকি সবই পাওয়া যায় এবং ন্যায্য মূল্যে পাওয়া যায়, যথেষ্ট চিপে পাওয়া যায়। দেখছো কি সুন্দর সুন্দর সব জিনিস রয়েছে এখানে। সব কিছু, পর্দা থেকে বিছানার চাদর, ঠাকুরের বাসন, কি নেই সব পাবে ডিমার্টে। মাসের বাজার থেকে আরম্ভ করে কাঁচা সবজি সবই আছে। শুধু এরা মাছ মাংসটা রাখে না, আর সব জামা কাপড় সমস্ত। দেখছো কি সুন্দর সুন্দর। আর সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। দেখো বোতলগুলো কি অপূর্ব, দেখো জলের বোতল, বাচ্চাদের স্কুলের জলের বোতল, বই খাতা, সব কিছু। আর দামটা অত্যন্ত রিজনেবল। চলো ওপরে যাই। ওপরে আছে জামা কাপড়, কিন্তু এখানে ভিডিও করা বারণ, তাই তোমাদের সঙ্গে আরও কিছু শেয়ার করতে পারলাম না, খুব অল্পই শেয়ার করলাম। চলো মোটামুটি আমাদের বাজার করা হয়ে গেছে। এবারে বাসে উঠে কিছুটা চলে এসেছিলাম, কিন্তু এত জ্যাম, ওই জন্য নেমে পড়লাম বাস থেকে। আর হেঁটেই যাচ্ছি আস্তে। আর দেখেছি সামনে কীরকম কী অবস্থা রাস্তাটার। এরা কাজ করে তারপর সেটাকে ঠিকঠাক করে না, গুছিয়ে রাখে না। দেখেছো, দেখো চারদিকে এই সমস্ত এগুলো যদি পায়ে পড়ে না, পা ভাঙবে। আর দেখছো কীরকম জ্যাম, দেখেছো গাড়ির লাইন। আজকে শনিবার, আর শনি রবিবার এদের রাস্তায় প্রচণ্ড ভিড় থাকে। অন্যদিনও থাকে, তবে এই সময় অন্যদিন এতটা জ্যাম থাকে না, কিন্তু শনি রোববার যেহেতু, সেই জন্য দেখছি জ্যাম। দেখেছো? আর দেখো এই যে সামনে এই নার্সারিটা, আগেই তো তোমার অনেকবার শেয়ার করেছি, কিন্তু আমার এই প্রজেক্ট হওয়ার জন্য আর এখানে আসি না। আর যেহেতু ভাড়া বাড়ি থাকি, অনেক আপত্তি আছে। দেখো ফ্লাওয়ার টবগুলো কী অপূর্ব, এইটা দেখে তো আমার মনটা খারাপ হয়ে যায়। এখন তো আর টব চালাতে পারি না, আর তবুও আমি বাগান করেছি এখানে এসে। বাগান করার কিন্তু কিছুই তো হলো না। আর কী করা যাবে, পরের বাড়িতে আবার একটা ভিড় রাজ্যে পড়ে আছে, এই জন্য আর কি। আর চলো বড্ড মনটা খারাপ হয়ে গেল, গাছ কিনতে না পারলে না মনটা আমার খুব খারাপ হয়ে গেল। আর দেখছো কীরকম সারা রাস্তা জুড়ে এইরকমই পড়ে আছে। আর চলো বড্ড মন খারাপ নিয়ে যাচ্ছি। যাইলে নার্সারি রেখে না লোক সামলাতে পারি না, কিন্তু এই যে হাতের যা অবস্থা, এখন আর কোনো ভারী জিনিস চালাতে পারি না। আর এই যে সামনের এই মাঠটা, এখানে সারা বছরই মেলা হয়, মার্চ মাস থেকে শুরু হয়। বিভিন্ন ট্রেড ফেয়ার এখানে চলতেই থাকে। আবার দেখছি একটা হচ্ছে, একটা রাজস্থানী ট্রেড ফেয়ার। আর সামনে এগুলো চলো একটু দেখি। আর দেখলে কি, আমার তো গড়িয়াহাটের কথা মনে পড়ে, পুজো এসে গেছে। আর দেখেছি এইগুলো আমাদের গড়িয়াহাটেও পাওয়া যায়, কিন্তু এখানে গড়িয়াহাটের চতুর্গুণ দাম। যে জিনিস গড়িয়াহাটে 50 টাকা, এখানে সেটা 200 টাকা। বুঝলে, দেখো একই জিনিস, অথচ আমাদের গড়িয়াহাটের জিনিসের কোয়ালিটি অনেক বেটার। কলকাতা যে যতই বলুক না, ওখানে দেখো এইসবগুলো রয়েছে। এই যে কাপ, এগুলো তো গড়িয়াহাটের সাথে পাওয়াই যায়, খুবই কম মূল্যে পাওয়া যায়। আমি কিছু কিনেও এনেছি। দেখো এই যে সমস্ত বস্তা দাঁড়ি সব কিছু, এইগুলো প্রত্যেকবারই ওরা এগুলো নিয়ে এসে বসে। হ্যাঁ, আমি একবার কিনেছিলাম, যে প্রচুর দাম। আর চলো এবার একটু ভেতরে যাই, ভেতরে দেখি কী আছে ওদের। প্রত্যেকবার মোটামুটি একই থাকে এদের মেলার ধারা আর কি। এই যে সমস্ত বেড কাভার, এগুলো সব রাজস্থানের, এই যে রাজস্থানি ট্রেড ফেয়ার বলছে রাজস্থানে। আর এই যে শান্তিনিকেতনী ব্যাগ, প্রচুর দাম, চিন্তা করতে পারবে না। কলকাতার যদি যে জিনিসের দাম 400 টাকায়, একটা 1000 টাকায় বিক্রি করে। আর এই যে এই সমস্ত জামা কাপড়ের জিনিস, এগুলোর প্রত্যেকবারই শাড়ি টাড়ি সমস্ত কিছু, আর নাইটি টাইটি সব কিছুই আছে এখানে মোটামুটি। তাহলে চলো দেখতে থাকো পুরো মেলাটা, তোমরা দেখতে থাকো। আর আমি সেভাবেই তোমাদের কিছু বলছি না, তোমরা শুধু দেখতে থাকো পুরো মেলাটা। তবে আমার যত দেখছি না মনটা খুব খারাপ হচ্ছে, কারণ পুজোর সময় কলকাতার বাইরে না মন ভীষণ কাঁদে। আমার তো একদম ভালো লাগে না, তবু বাধ্য হয়েছি আসতে। আর
চলো দেখো, অনেকেই দেখছি অনেক কিছুই আছে, মশলাপাতি, পান মশলা, কুর্তি সবই আছে। দামের জন্য কেউ এখানে মেলাটা মোটামুটি 1-1.5 মাস চলবে আর কি। আমি শুধু এই মেলা থেকে একটু আচার কিনেছি, আর সেরকম কিছুই কিনিনি, আর সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। দেখো সব কিছু আছে, সব কিছু দেখতে পাচ্ছ, সব কিছু, কিন্তু দাম দেখলে তুমি আর হাত ছোঁয়াতে পারবে না। যাও, এখানে তো বড়লোকেদের বাস, এরা অনেকে কেনে, আমরা কিনি না, আমরা তো অত বড়লোক নই, তাই আমরা কিনি না। যাই হোক, আমরা থাকি, ছেলে চাকরি সূত্রে এসেছি, আর মন কিন্তু চায় না, তা সত্ত্বেও আছি, কিছু করার নেই আর কি, কোনো মতেই আছি। আর এই যে দেখো মেলাটা খুব সুন্দরই হয়, এইরকম জিনিস নিয়েই বসে প্রত্যেকটা, কখনো রাজস্থানী ট্রেড ফেয়ার, কখনো গুজরাটি স্টেট ফেয়ার, এই সমস্ত নিয়েই বসে। আর মোটামুটি জিনিসপত্র আমি যা দেখছি একই থাকে, কিছু আলাদা কিছু থাকে না। এবার অবশ্য প্রচুর শাড়ি নিয়ে এসছে, আর মনে যাই না, বলছে ধনেখালিতে তার দেখে তো মনে হচ্ছে না। বিভিন্ন ধরনের পাঁপড় আছে, আর অনেক কিছুই রয়েছে আর কি। আর দেখো ওই সমস্ত মনোহারি, কানের দুল, চুলে ক্লিপ, এইসবগুলো তো থাকবেই, মেলা মাত্রেই তো এগুলো থাকবেই। আর এই যে পাপোশ, আর অনেক কিছু রাজস্থান থেকে নিয়ে এসছে, ওই যে কী বলে একটা রজ্জাক না মজ্জাক, কি এক জুতো, এইসবগুলো আছে। এই যে ভ্যারাইটিস পাপড়, এই পাপড়গুলো বেশিরভাগ গুজরাটি পাপড় বলে। এই শাড়িগুলো আমার একটাও পছন্দ হয়নি। ওরা যাই হোক বারবার করে ডাকছে, কিন্তু আমি একটু দাঁড়াইনি। আর সব কিছু দেখতে দেখতে আমি মোটামুটি আচারের দোকানের দিকেই যাচ্ছি, কারণ আমার আচার কেনাটাই উদ্দেশ্য আছে। আচারটা আমি একটু কিনবো। হ্যাঁ, এই দেখো পেয়ে গেছি আচারের দোকান, আচারটাই আমি একটু কিনি। কলকাতায় এই সময় তো আমাদের পাড়ায় মেলা বসে, আচার কিনি, এখানেও এই জন্য কিনে নিচ্ছি। আচারটা থাকলে কি ঘরে একটু ডাল, আলু সেদ্ধ একটু আচার দিয়ে খাওয়া যায় মাঝে মাঝে। হ্যাঁ, একটু আচারও কিনে নিয়েছি, একটু মিষ্টি আচার। তার পাশেই আবার বইয়ের দোকান, বইয়ের স্টল দিয়েছে, বিভিন্ন ইংলিশ বই, তারপরে বিভিন্ন রকম এরিন ব্রাইটন, এইগুলো আমার ছেলে প্রচুর প্রাইজ পেয়েছিল। ও তো একটা বই কিনলো, বই দেখলে ও আবার লোভ সামলাতে পারে না, প্রচণ্ড বইয়ের পোকা। যাই হোক, চলো, এখানে আবার দেখো মশলাদানিগুলো বিক্রি হচ্ছে, এগুলো আবার প্রচুর দাম। আর এইসব দেখে এবারে ফেরার পালা। আর চলো বাড়িতে গিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করব কি কি কিনলাম। আর এখানকার রাস্তায় না ভালো করে ব্লক করা যায় না, এত সরু রাস্তা, তার সঙ্গে গাড়ি ভর্তি। যাওয়ার পথে এই যে ডমিনোস পিৎজাটা পড়েছে, অনেকদিন ইচ্ছে ছিল যেখানে একটু খাবো, এই জন্য এখানে একটু ঢুকেছি। ছেলেকে বললাম, জোর করে ও ঢুকতে চাইছিল না, প্রচুর দাম বলে আমি চল, আমরা তো রোজ খাই না, সমস্যা একটু ইচ্ছা হলো, তাই জন্য একটু ডমিনোস পিৎজা ঢুকেছি। সত্যি পিৎজাটা খুব ভালো খেয়েছি, দারুণ টেস্টি পিৎজাটা সত্যি। গরম গরম পিৎজা গরম গরম না খেলে ঠিক ভালো লাগে না। চলো কি কি এনেছি তোমাদের সাথে শেয়ার করি। এই যে চা পাতা, এই যে মামস পাইছি একটার সঙ্গে একটা ফ্রি, আর এই যে হাইড অ্যান্ড সিকের সঙ্গে একটা ফ্রি। আর দেখো এই যে এই টিফিন ক্যারিয়ার, এটার দাম নিয়েছে 149 টাকা। এই সাফোলা, কাজু কিশমিশ, এই যে এটা হচ্ছে কাসৌটি মেথি, ব্যাটারি, সুইস রোল, পনির, এই যে গার্ডার, আর সব থেকে ভালো হচ্ছে এই যে থালা আর এই বাটিটা নিয়েছি। থালাটার দাম নিয়েছে 119 টাকা, আর এই বাটিটার দাম নিয়েছে 30 টাকা। এত সস্তা পাওয়া যাবে না, 30 টাকা বোধহয় কলকাতায় এরকমই পাওয়া যায় না। আর থালাটা দেখো কত ভালো থালা, মাত্র 119 টাকা। কি মোটা থালাটা, দেখেছো কি সুন্দর। আর ব্যাঙ্গালোর স্টিল কিন্তু খুব ভালো। আর এনেছি সর্ষের তেল। তাহলে চলো, আমি তো দেখালাম কোথায় গেছিলাম, কি কি কিনেছি, সবই তোমাদের সাথে শেয়ার করলাম। আর ব্লগটা তাহলে আজকে এখানেই শেষ করছি। আবার খুব তাড়াতাড়ি আসবো নতুন একটা ব্লগ নিয়ে। আর তোমরা আশা করি ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, নিরাপদে থেকো। আবার খুব তাড়াতাড়ি নতুন একটা ব্লগ নিয়ে আসছি। আর ব্লগটা তোমাদের ভীষণ ভালো লাগবে মনে হয়, যতটা মনে হলো আমার দেখে। আর পুরো ব্লগটা দেখো, একটু স্কিপ করো না, প্রচুর শেয়ার করো, সাবস্ক্রাইব করে রাখো আমার চ্যানেলটা। আমার একটা ফেসবুক চ্যানেলও আছে তোমার, স্বপ্নাস কিচেন নামে, সেটাও তোমরা দেখতে পারো, সেটাও ফলো করতে পারো। তাতেও নতুন না, মোটামুটি জিনিস পাবে আর কি, সব মিলিয়ে মিশিয়ে পাবে, কোনো কিছু লুকোচুরি তো কিছু নেই, মিলিয়ে মিশিয়ে পাবে। তাহলে আজকের মতন এখানেই ব্লগটা শেষ করছি। আবার আসবো খুব তাড়াতাড়ি। সবাই খুব ভালো থেকো, টাটা।